হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা করব, যেখানে টোটাল 42টি শূন্য পদে গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটা জব আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের জন্য। তার আগে একটা কথা, ঠিক আছে, এই জব বিজ্ঞপ্তিটি আলোচনা করার আগে একটা কথা আমি আপনাদের কাছে একটা বলতে চাই, যে যারা যারা আমার চ্যানেলের ভিডিও আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা ডেলি ডেলি জব রিলেটেড আপডেট। ঠিক আছে, তো ফার্স্টে আপনারা বিজ্ঞপ্তিটি কিভাবে দেখবেন। তো বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা ত্রিপুরা স্টেট পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে চলে এসে একটু নিচে স্ক্রোল ডাউন করবেন। স্ক্রোল ডাউন করার পর আপনারা রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফার্স্টই দেখতে পাচ্ছেন এই রিক্রুটমেন্টের কথা বলছিলাম আমি। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন এই অ্যাডভার্টাইজমেন্টে কি বলে দেওয়া হয়েছে, কি কি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে দেওয়া হয়েছে, সেগুলি আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো বন্ধুরা এখন শুরু করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা ছাড়া হয়েছে, যেখানে ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 12/9/2025 তারিখে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে এসেছে, যেখানে গ্রুপ সি নন গ্রাজুয়েটেড পোস্টে সিনিয়র ইন্সট্রাক্টর অফ আইটিআই এখানে নিয়োগ করা হচ্ছে আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স। ঠিক আছে, তো এখানে পোস্টগুলি সম্পর্কিত আলোচনা করার আগে আমি একটা কথা বলে দিই। এখানে টোটাল 42 পোস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, 42 পোস্ট, টোটাল পোস্ট সংখ্যা এখানে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে 1 থেকে 6 নাম্বার পোস্টের সেম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি আগে আগে পদ সংখ্যাটি বলে দিই। ঠিক আছে, যে সিনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যালের মধ্যে 60টি পোস্ট দেওয়া হয়েছে, সিনিয়র ইন্সট্রাক্টর সিভিলের মধ্যে 10টি, সিনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যালের মধ্যে 4টি, সিনিয়র ইন্সট্রাক্টর আইটি অ্যান্ড ইএসএম এর মধ্যে 1টি, সিনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রনিকের মধ্যে 2টি, সিনিয়র ইন্সট্রাক্টর ডাব্লিউসি অ্যান্ড ইডির মধ্যে 1টি। ঠিক আছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে 3টি পোস্টের মধ্যে এখানে মহিলাদের জন্য আলাদা করে এখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে, এবং রিজার্ভেশনগুলি কাস্ট ওয়াইজও এখানে বিভক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন। তো ফার্স্টে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস। ঠিক আছে, তার সাথে এখানে টেকনিক্যাল ডিগ্রিও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, যে এ ডিগ্রি ইন রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফ্রম AICTE রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি। তার সাথে আপনাদের 1 বছরের post qualification experience in a workshop or a factory or a concern of repute engage in production or in teaching in a recognized institution থাকতে হবে। তাছাড়া এখানে অর দিয়ে আরেকটা কথা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, 3 বছরের ডিপ্লোমা ইন এ রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফ্রম AICTE রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি। তার সাথে 2 বছরের যদি পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এ ওয়ার্কশপ অর ফ্যাক্টরি অর কনসার্ন অফ রেপুটেড এঙ্গেজ ইন প্রোডাকশন অর টিচিং ইন এ রেকগনাইজ ইনস্টিটিউশনও যদি আপনাদের থেকে থাকে, তারপর আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, তো এখানে টেকনিক্যালের মধ্যে 2টি এখানে কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যে কোনো একটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে এখানে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস, তো এটা তো লাগবেই। ঠিক আছে, ঠিক আছে, এটা তো লাগবেই। আর এখানে টেকনিক্যাল ডিগ্রির মধ্যে যে কোনো একটি ডিগ্রি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে পোস্টটা যে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে সিনিয়র ইন্সট্রাক্টর ড্রেস মেকিং, যেখানে 5টি পোস্ট দেওয়া হয়েছে। মহিলাদের জন্য এখানে টোটাল 2টি পোস্ট এখানে রিজার্ভ করে রাখা হয়েছে। ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে, প্রথম যে একাডেমিক কোয়ালিফিকেশনটা সেম একাডেমিক কোয়ালিফিকেশনে রাখা হয়েছে আগের পোস্টের মতো, কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে এখানে একটু চেঞ্জেস করে দেওয়া হয়েছে, যে এ ব্যাচেলর ডিগ্রি ইন এ ফ্যাশন অথবা অ্যাপারেল টেকনোলজি ফ্রম ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা ডিমড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এ রিলেভেন্ট ফিল্ড এখানে চাওয়া হয়েছে আপনাদের থেকে। তাছাড়া তাছাড়া ঠিক আছে, অর দিয়ে আরো বলে দেওয়া হয়েছে যে যদি আপনাদের এই ডিগ্রিটা যদি না থাকে,
তাহলে যদি আপনাদের কাছে ডিপ্লোমা অফ 2 ইয়ার্স ইন ড্রেস মেকিং, গার্মেন্টস, ঠিক আছে, ফেব্রিকেটিং টেকনোলজি, কস্টিউম ডিজাইনিং অ্যান্ড ফ্রম ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি, ডিম ইউনিভার্সিটি উইথ 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ডও যদি থাকে, তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা এখানে বলে দেওয়া হয়েছে যে এনটিসি অথবা এনএসি পাস ইন ড্রেস মেকিং ট্রেড উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের 3টি অপশন দেওয়া হয়েছে টোটাল। এটা তো আপনাদের লাগবেই, ঠিক আছে, উপরেরটা তো ম্যান্ডেটরি লাগবেই, কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে 3টি অপশন দেওয়া হয়েছে, যে কোনো একটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তারপরে যে পোস্টটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া হয়েছে সিনিয়র ইনস্ট্রাক্টর ডিটিপিও, যেখানে 4টি পোস্ট দেওয়া হয়েছে, 2টি পোস্ট এখানে মহিলাদের জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে অ্যাটলিস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস, তার সাথে এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন VVOC অথবা ডিগ্রি ইন প্রিন্টিং টেকনোলজি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যান্ড ডেস্কটপ পাবলিশিং, ঠিক আছে, অথবা ডিপ্লোমা minimum 2 years in printing technology from recognized board of education or relevant advanced diploma vocational from DGT with 2 years experience in computer application and desktop publishing, অথবা NTC slash NSC passed in technology, সরি বন্ধুরা, in trade of desktop publishing operator with 3 years, ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। ঠিক আছে, তো এখানে আপনাদের 3টি অপশন দেওয়া হয়েছে, যে কোনো একটি ডিগ্রি, টেকনিক্যালের মধ্যে 3টি অপশন দেওয়া হয়েছে, তো যে কোনো একটি ডিগ্রি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। ঠিক আছে, 3টি অপশন আপনাদের দেওয়া হয়েছে, 1টি, 2টি এবং 3টি, যে কোনো একটি থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে যে পোস্টটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সিনিয়র ইনস্ট্রাক্টর কোপা, যেখানে 6টি পোস্ট দেওয়া হয়েছে, 2টি পোস্ট মহিলাদের জন্য রিজার্ভ রাখা হয়েছে। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে অ্যাটলিস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস। টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে, VVOC/degree in computer science/information technology from AICTE recognized institute অথবা UGC recognized university with 1 year post qualification experience in relevant field, ঠিক আছে। তার সাথে এখানে অথবা দিয়ে আরেকটা এখানে বলে দেওয়া হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা আইটি from UGC recognized university or NIELIT B level with 1 year experience in relevant field, ঠিক আছে। তারপর আরেকটা এখানে দেওয়া হয়েছে অর দিয়ে যে ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স স্ল্যাশ কম্পিউটার অ্যাপ্লিকেশন স্ল্যাশ আইটি অর PGDCA from UGC recognized university or NIELIT A level with 2 year experience in relevant field, ঠিক আছে। তাছাড়া এখানে আরো দেওয়া হয়েছে, এগুলি বন্ধুরা আপনারা পড়ে নেবেন। তারপরে যে লাস্ট যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিই, এবং কোয়ালিফিকেশনটা কি চাওয়া হয়েছে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিই। তো লাস্টের যে পোস্টটা দেওয়া হয়েছে যে সিনিয়র ইনস্ট্রাক্টর এমপ্লয়েবিলিটি স্কিল, যেখানে 2টি পোস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে MBA অথবা BBA অথবা এনি গ্রাজুয়েশন অথবা ডিপ্লোমা ইন এনি discipline with 2 year experience with short term TOT course in employability skill from DGT Institute must have studied English/communication skill. টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে বেসিক at 12/diploma level and basic computer at 12/diploma level and above। তো বন্ধুরা, যারা যারা এই পোস্টের মধ্যে অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এখানে যে একটা পয়েন্ট দেওয়া হয়েছে এই পয়েন্টটা পড়ে নেবেন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তো আমি এখন আপনাদের এজ লিমিটটা আপনাদের আলোচনা করে দিই, যেখানে আপনাদের 40 ইয়ার্স এখানে ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া হয়েছে। তার সাথে এখানে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন SC ST এবং PH ক্যান্ডিডেট দ্বারা। এখানে আপনাদের যে পে, আপনাদের যে স্যালারিটা সেটা দেওয়া হয়েছে 26,025 টাকা করে আপনাদের এখানে পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাবেন। তো আপনাদের নিচে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেকশন প্রসেসটা এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইনস্ট্রাক্টর ITI ইঞ্জিনিয়ারিং ট্রেডের জন্য আপনাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে, ঠিক আছে। তো রিটেন এক্সামিনেশনটা কিভাবে হবে, কত মার্ক থাকবে, কোন কোন সাবজেক্ট আছে আপনাদের এখানে আলোচনা করে দেওয়া হয়েছে, এটা আপনারা পরে নেবেন। তারপর হচ্ছে আপনাদের ইন্টারভিউ, ঠিক আছে। তো ইন্টারভিউটা
ইন্টারভিউর মধ্যে মার্ক কি কত থাকবে, ঠিক আছে, কিভাবে নেওয়া হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে, এটা আপনারা পরে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আইটিআই নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের যে স্কিম অফ রিটেন এক্সামিনেশন সেটাও এখানে মেনশন করে দেওয়া হয়েছে, কিভাবে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, এটা আপনারা পরে নেবেন। তারপর এখানেও আপনাদের একটা ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে, এটা আপনাদের দিতে হবে। তো এখন হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস আর আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, ঠিক আছে, সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই। তো এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি এর কথা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে আপনাদের 500 টাকা, ঠিক আছে, আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে এখানে। তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই বিষয়ে এখানে কিছু কিছু পয়েন্ট এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ফার্স্টে বলে দেওয়া হয়েছে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাদের দেখতে পাচ্ছেন 15/9/2025 তারিখ থেকে 7/10/2025 আপ টু 5:30 পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাপ্লিকেশনের লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো কোথায় আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে, এই লিঙ্কে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো বন্ধুরা এগুলি ছিল এই নোটিশের, এই যে অ্যাডভার্টাইজমেন্টের সবগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আলোচনা করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।